খারাপ কাজে কোনো লিপ্ত হব না। কিন্তু ওই যে মুন্সিগঞ্জ আরিফের কথাটা বললাম, ওর ফ্যামিলিকে হুমকি দামকি দিতেছে। কিন্তু কারা হুমকি দুমকি দিতেছে, কার ভরসায় কে হুমকি দিতেছে? মানব মাননীয় সংসদ সদস্য সরকারের কাছে আবেদন আমাদের, আমরা যেন এটার বিচার পাই। তার কারণটা হলো, এটার বিচারটা যদি আপনি না করেন, অন্য সন্তানকেও এইভাবে মেরে ফেলা হবে, হুমকি দিবে, আরও কত কিছু বলবে। আপনি এটার বিচার করুন। পুলিশ প্রশাসন কাছে আবেদন, আপনারা এটার আইনগত ব্যবস্থা করুন। কারা কারা এটার সাথে জড়িত? আপনার পুলিশ ভাই, যদি আপনার এমন একটা ছেলে মেরে ফেলা হয়, অথবা আপনার একটা ভাই বা আপনার একটা মেয়ে বা আপনার মা, আপনার ভাইকে যদি এভাবে হত্যা করা হয়, তাহলে আপনিও ছাড়বেন না কোনো সময়, আপনিও এটার প্রতিবাদ করবেন। তো হয়তো ওরা গরিব ফ্যামিলির লোক দেখা যেন ওরা টাকা পয়সা নাই, এদিকে যেন ওরা প্রতিবাদ করতে পারবে না, মামলা করতে পারবে না, এটা কোনো কথা না। কিন্তু আপনাদের সহযোগিতায় ওরা এগিয়ে যেতে পারবে। ওর পরিবারকে হুমকি দেয়, মামলা উঠিয়ে নেন, কিছু টাকা দিয়ে সমাধান করি, এটা কিন্তু দেশের আইন না, এটা দুর্নীতিবাজ, এটা কোনো আইন না। যেটা সূক্ষ্ম বিচার, ওইটাই করুন। একটা সূক্ষ্ম বিচার করলে 10টা মানুষ সচেতন হবে, সচেতন হতে বাধ্যতামূলকভাবে সচেতন হবে, আত্মসমর্পণ করব। আমরা এটার বিচার চাই, বিচার দেখতে চাই। মুন্সিগঞ্জ বর্তমানে কেউ চিনেন বা কেউ